সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহর ওয়াদা ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাকে হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছেন বিধায় আমার আল্লাহ তাকে হেফাজত করেছেন। ভুলে গেলে চলবে না, এই নবীর উম্মত মনে রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, দেওয়ার পরে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে চলে গেলেন, মুজিজা দেখালেন, এরপরে বললেন আমি হলাম আল্লাহর নবী, আমাকে আপনি মানুন, আল্লাহকে মানুন। দেখুন ফেরাউনকে এই দাওয়াত দিতে যাচ্ছে যখন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। আমি আপনাকে দেখাচ্ছি যে তাওয়াক্কুলকারীকে আল্লাহ হেফাজত করেন, তার প্রমাণ শুনে নেন, তার প্রমাণ দেখে নেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন মুআজিজা দেখালো, তখন ফেরাউন বলছে ও আচ্ছা তুমি বড় জাদু শিখে এসেছো, আমাকে জাদু দেখাচ্ছো, আর এই জাদু দেখিয়ে ভয় দেখিয়ে আল্লাহর দিকে ডাকছো, ঠিক আছে তোমার সঙ্গে প্রতিযোগিতা হবে। একটা দিন নির্দিষ্ট নির্ধারিত করা হলো, যেই দিন ফেরাউনের বড় বড় জাদুকররা একদিকে থাকবে আর শুধুমাত্র মূসা আলাইহিস সালাম এবং তেনার সঙ্গে হারুন আলাইহিস সালাম একদিকে থাকবেন। ফেরাউনের যারা জাদুকর, বড় বড় জাদুকর একদিকে আছে, যাদের হাতে দড়ি, যারা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, অপরদিকে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন। ফেরাউনের জাদুকররা বলছে মূসা তুমি আগে শুরু করবে নাকি আমরা আগে শুরু করব? মূসা আলাইহিস সালাম বলছেন তোমরাই আগে শুরু করো। ফেরাউনের জাদুকররা হাতের দড়ি ফেলে দিয়েছে, বড় বড় সাপ হয়ে মূসা আলাইহিস সালামের দিকে চলে আসছে। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বলেন মূসা রে ভয় করিও না, তোমার হাতের লাঠিটাকে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটাকে ফেলে দিলেন, এবারে লাঠিটা একটা বড় সাপ হয়ে গেল আর জাদুকরদের সব সাপকে গিলে খেয়ে ফেললো। যখন জাদুকরদের সাপকে গিলে ফেলেছে, তখন জাদুকররা বলছে এ কোনো জাদুকর হতে পারে না, পারে না, পারে না। সঙ্গে সঙ্গে তারা সাজদায় লুটিয়ে পড়লো এবং তারা ঈমান আনলো, মুসাকে আল্লাহর নবী মেনে নিল। যখন ফেরাউনের জাদুকরেরা আল্লাহর উপরে ঈমান এনেছে, তখন ফেরাউন বলছে ও আচ্ছা তোমাদের সব শিখানো কার সাজে, এই মূসা হলো তোমাদের সবচাইতে বড় জাদুকর। আচ্ছা ঠিক আছে, এবারে তোমাদেরকে কে বাঁচায় রাখবো? তোমাদের কারো ডান হাত কাটবো তো কারো ডান পা কাটবো, কারো বাম হাত কাটবো তো ডান পা কাটবো, এইরকম উল্টা করে কেটে আমি তোমাদেরকে শাস্তি দেব, দেখি তোমাদেরকে কে বাঁচায়। আল্লাহ বললেন মূসা তোমার কমকে নিয়ে তুমি এবার পালাও। হযরতে মূসা আলাইহিস সালাম কমকে নিয়ে পালাতে লাগলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে দেখেন তাওয়াক্কুলকারীকে আমার আল্লাহ কেমন করে হেফাজত করেন। মূসা আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন। সামনে বাহরে আহমার সমুদ্র রয়েছে, সামনে বাহরে আহমার, সামনে বাহরে আহমার, পালানোর কোনো রাস্তা নেই। আর পিছনের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, পৃথিবীর শ্রেষ্ঠ জালিম ফেরাউনের স্বৈরা বাহিনী আসছে। ফেরাউন আসছে, মূসা আলাইহিস সালামকে ধরবে, তার কওমকে ধরবে, মেরে ফেলবে। পালানোর কোনো রাস্তা নেই, সামনে বাহরে আহমার রয়েছে আর পিছনের দিকে জালেম শাসকের স্বৈরা গোষ্ঠী রয়েছে। জালেম শাসকের স্বৈরা গোষ্ঠী যখন কাছাকাছি চলে এসেছে, মূসা আলাইহিস সালামের কওম বলছে এবারে আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে মেরে ফেলবে, বাঁচার কোনো পথ নেই। কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল হযরতে
মুসা আলাইহিস সালামের। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, শোনো রে, আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি, আমি আমার আল্লাহর উপরে নির্ভরশীল। আমার আল্লাহ নিশ্চয় তিনি কোন পথ বের করে দেবেন। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে বাহারে আহমের মারো, আর দেখো রাস্তা বের হয়ে যাবে। আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে রাস্তা বের করে দিলেন। দুই দিকের পানিকে স্টপ করে দিয়ে মধ্য দিয়ে রাস্তা বের করে দিলেন, বাঁচালেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে মুসা আলাইহিস সালাম তেনার কওমকে নিয়ে চলে গেলেন। আর অপরদিকে ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হবার সময়তে দুই দিকের পানি সে ডুবিয়ে মেরে দিল। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। আজকের জামানাও যদি কোনো ওই ফেরাউন আসে, যদি কোনো নমরুদ আসে, যদি তাদের মতো কোনো স্বৈরাচার আসে, আমাদেরকে যদি পৃথিবীর মানচিত্র থেকে সমূলে নিশ্চিহ্ন করতে চায়, আর যদি আমাদের তাওয়াক্কুল থাকে, ইনশাআল্লাহ আমাদেরকেও আমার আল্লাহ হেফাজত করবেন। করবেন না? করবেন না? কথা বলেন, করবেন না? করবেন না? আজকে মুসলমান বড় ভয়ে রয়েছে। ভারতের মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান বড় ভয়ে রয়েছে। এরা মনে করে হয়তো যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই যে এসআর হচ্ছে, বড় ভয়ে রয়েছে, আমরা না জানি কি হয়ে যাবে। মুসলমান ভয়ের কোনো কারণ নেই। আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই। রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন, আপনার তাওয়াক্কুলটাকে দৃঢ় করেন, আপনার তাওয়াক্কুলটাকে মজবুত করেন। তাওয়াক্কুল করার ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহ নমরুদ থেকে হেফাজত করেছেন, তাওয়াক্কুল করার ফলে মুসা আলাইহিস সালামকে যেমন ফেরাউন থেকে আল্লাহ হেফাজত করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আপনার তাওয়াক্কুলটাকে দৃঢ় মজবুত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীর কোন স্বৈরাচার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তাওয়াক্কুলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তাওয়াক্কুলকারীকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আমার দিকে তাকিয়ে শ্রবণ করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সফর সঙ্গী। তো কোন একদিন সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর, বলেন না গো, ওই দিন রাত্রিতে কি হয়েছিল যেই দিন আপনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, ওই রাতের একটু কিছু ঘটনা আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো নবীর সাহাবারা, আমি আর আল্লাহর রাসূল আমরা হিজরত করতে আরম্ভ করলাম। এবারে যখন একদিন এক রাত অতিবাহিত হয়ে গেছে, পরের দিন আমরা হাঁটা আরম্ভ করেছি, তো অনেক ক্লান্ত হয়ে পড়লাম। বিশ্বনবী অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। এবারে আমরা সামনের দিকে যেতে দেখতে পেলাম যে একটা পাথর, সেখানে একটু ছায়া লাগছে, তো আমরা সেখানে গেলাম একটু বিশ্রাম করব। সেই কারণে আমি সেখানে যাওয়ার পরে ছোট ছোট পাথরগুলা ছিল, ওইগুলাকে আমি হাঁটিয়ে দিয়ে সুন্দর করে প্লেন করে দিলাম, যাতে করে বিশ্বনবী সেখানে একটু আরাম করতে পারেন। বিশ্বনবী সেখানে শুয়ে আরাম করতে লাগলেন, তিনি ঘুমাতে লাগলেন, আমি সেখানে অবস্থান করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা ছাগলের রাখাল বেশ কিছু ছাগল নিয়ে ওই পাথরটার দিকে যাচ্ছে। সেও মনে হচ্ছে যে ওই পাথরের ছায়াতে একটুখানি আরাম করবে। সে আমাদের যখন কাছাকাছি চলে এলো, তখন বিশ্বনবী সেখানে শোয়া। আমি ওই ছাগলের রাখালকে বলছি, তুমি যদি একটু অনুমতি দাও, তাহলে তোমার এই ছাগলের থেকে আমি একটু দুগ্ধ দহন করে নেব। সে অনুমতি দিল। আমি হিজরত করার সময় একটা পাত্র নিয়েছিলাম, যাতে করে সেটাতে করে নবীজিকে কিছু পান করার জন্য
দিতে পারি, অজুর পানি দিতে পারি, যার জন্য আমি ওটা নিয়েছিলাম। আমি ওটাতে করে দুগ্ধ দহন করে নিলাম, আর যতটা দুগ্ধ দহন করলাম তার ডবল পানি দিয়ে সেটাকে ঠান্ডা করলাম। বিশ্বনবী সেখানে ঘুমিয়েছিলেন, বিশ্বনবী যখন ঘুম থেকে উঠলেন আমি সেটা দিলাম, বিশ্বনবী সেটা পান করলেন। এবারে যখন সূর্য ডুবো ডুবো তখন বিশ্বনবী বলছেন, আবু বকর আমাদের কি চলার সময় হয় নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো দয়ার নবী চলেন এবারে আমরা চলতে আরম্ভ করি। আমরা হাঁটতে আরম্ভ করলাম, আমরা মদিনার দিকে রওনা হয়ে গেলাম। আমরা যখন হাঁটতে আরম্ভ করেছি কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পেলাম আবু জাহেলের এক বাহিনী। আবু জাহেল ঘোষণা করেছে মুহাম্মদকে মেরে আনতে হবে। আবু জাহেলের এক বাহিনী একেবারে আমাদের নিকটে চলে এসেছে, একেবারে কাছে চলে এসেছে, একেবারে আমাদেরকে ধরে নেবে, এই রকম কাছাকাছি চলে এসেছে। তখন আমি বললাম, ওগো দয়ার নবী এবারে আমাদের বাঁচার কোনো পথ নেই, আমাদের বাঁচার কোনো আমাদের রাস্তা নেই, আমাদেরকে ধরে নেবে, মেরে ফেলবে। আল্লাহর নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, চিন্তা করিও না, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সূত্র একেবারে কাছে, একেবারে ধরা ছোঁয়ার মুহূর্তে মেরে ফেলবে, তলোয়ার হাতে রয়েছে। এই সময়তে বিশ্বনবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছেন, ভয় করিও না, ভয় করিও না, ভয় করিও না, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে ওর সঙ্গে সঙ্গে যে মারার জন্য গেছে ওর ওই ঘোড়ার দুই পা জমিনের মধ্যে ডুবে গেল, জমিনের মধ্যে পুঁতে গেল, উঠতে পারে না। সে এবারে বলছে, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি এখান থেকে ফেরত যেতে পারি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আর যারা পিছনে আমার পিছনে তোমাদেরকে মারার জন্য আসছে আমি তাদেরকে গিয়ে বলে দেব যে সামনে মুহাম্মদ নেই, আমি ওর কোনো খবর পাই নাই। বিশ্বনবী তার জন্য দোয়া করলেন, সে আবার তার ঘোড়াটার পা জমিন থেকে উঠল। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা হলো এক নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আলোচনার বিষয় অনেক লম্বা, আমার হাতে স্লিপ চলে এসেছে যে অন্য একটা কাজ করতে হবে, তবে সংক্ষেপে বলে দিই, ছোট্ট করে বলে দিই, আর তিনটা বলবো ছোট্ট করে কয়েক মিনিটের মধ্যে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে আপনাকে আল্লাহ বাঁচাবেন। শয়তানের চক্রান্ত মারাত্মক চক্রান্ত, খতরনাক চক্রান্ত। পৃথিবীর কোন সিলেবাস, পৃথিবীর কোন বই, পৃথিবীর কোন শিক্ষা, শয়তান যে আপনার পিছনে কত পড়ে আছে, আপনার যে কত ক্ষতি করবে, আপনার যে কত ক্ষতি করে, আপনার ক্ষতি করার পিছনে যে শয়তান কতটা সময় ব্যয় করে, কতটা চক্রান্ত করে, এটা আমাদেরকে জানানো হয় না। কিন্তু শয়তান এর চক্রান্ত খতরনাক চক্রান্ত, শয়তানের চক্রান্ত মারাত্মক চক্রান্ত। যদি আমি আপনাকে একটা একটা করে বলতাম তাহলে আপনি অবাক হতেন এবং এটা আপনার জন্য শোনা অতীব জরুরি ছিল, কিন্তু আজকে সময় সঙ্গ দিচ্ছে না। তবে এই কথা শুনে নেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। নাম্বার 3, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন তো আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেমন রিজিক দেন, পশু পাখিকে যেমন রিজিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই রকম আপনাকেও রিজিকের ব্যবস্থা করে দেবেন। নাম্বার 4, তাওয়াক্কুলকারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ। এই চারটা অনেক লম্বা আলোচনা ছিল, তবে আমাকে যেহেতু এখানে চিরকুট দেওয়া হয়েছে আর আপনারা মোটামুটি মানুষ এখানে আপনারা অবস্থান করছেন, যার জন্য আমাকে দায়িত্ব পালন করতে হবে। সভায় সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত, যার জন্য
কেউ ওঠাউঠি করবেন না। আজকের আলোচনাটা সামথিং অল্প কিছু হলো, আগামী দিন যদি ইনশাআল্লাহ এলাকায় কোথাও আসি, আর আসবো ইনশাআল্লাহ, অনেক দাওয়াত রয়েছে, সেই দিন সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। তবে আপনাকে আমি যেইটুকু কথা বললাম, যেইটুকু কোরআনের আয়াত বললাম, যেইটুকু হাদিস আপনাকে আমি শোনালাম, সেইখান থেকে আমি এ দাওয়া দিতে চাইছি, হে আমার ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা কদমে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রব তুমি আমাদের সকলকে বোঝার মানার তৌফিক এনায়েত করো, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তোমার উপরে তাওয়াক্কুল করার, ভরসা করার ঈমানে জজবাকে বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এবারে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো, এটা একটা গুরুত্বপূর্ণ জলসা, কেশবপুর মাদ্রাসার জন্য জলসা। আর আপনারা জানেন যে মাদ্রাসাগুলো, এখানে সরকার কোনো অনুদান দেয় না, অপরদিকে সরকার এগুলা বন্ধ করার পিছনে চক্রান্ত শুরু করেছে। আপনাদের যে অর্থ, যে কামাইকৃত অর্থ, হালাল অর্থ, সেই অর্থ দিয়ে এই মাদ্রাসাগুলো বেঁচে আছে। মাদ্রাসা বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে বলে জাতি মুজাম্মিল হক সাহেবের মতো আলেম পেয়েছে, মাদ্রাসা আছে বলে আব্দুল জব্বার রহিমের মতো আলেম পেয়েছে, মাদ্রাসাগুলি আছে বলে আমার মতো হতভাগা শামীম আপনার সামনে বসে কিছু কথা বলছে। মাদ্রাসা যদি বেঁচে থাকে তাহলে দিন বেঁচে থাকবে, মাদ্রাসাগুলি যদি মরে যায় তাহলে দিন মরে যাবে, দিনের দায়ী মরে যাবে। যার জন্য হে আমার জাতি, আপনার সন্তানকে আপনি যতটুকু ভালোবাসেন, আপনার পরিবারকে আপনি যতটুকু ভালোবাসেন, আপনার পরিবারের জন্য আপনি যেমন চিন্তা ভাবনা করেন, মাদ্রাসার জন্য ঠিক সেই রকম চিন্তা ভাবনা করবেন, মাদ্রাসার জন্য আপনি ঠিক সেই রকম ভাবে অর্থ ব্যয় করবেন, মাদ্রাসাকে ঠিক সেই রকম ভাবে ভালোবাসা দেবেন। আমি জানি না কেশবপুরের মানুষ, আমি এখানে হালকা ফালকা ভাবে একটু দায়িত্ব পালন করি, আমার পরে যারা আসবে তারা একটু বেশি দায়িত্ব পালন করে। তো এখানে আমার সামনে যারা বসে আছেন, হে আমার ভাইয়েরা, মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হালাল অর্থ দিয়েছেন, সে অর্থ থেকে একটু আপনি দান করবেন মাদ্রাসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হলো জান্নাতের ডকুমেন্টস। পৃথিবীতে যত সম্পদ আছে সব কিছুর ডকুমেন্টস আছে, এমনকি আপনার বিবিটা, যাকে নিয়ে আপনি সংসার করছেন, এই বিবিটাও যে আপনার, এটার প্রমাণেও আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে। এমনিতে আপনার বউ দাবি চলবে না। এই যে সামনে আপনার এসআইআর হচ্ছে, দেখবেন বিবাহের সার্টিফিকেট আপনার কাছে চাইবে, বলবে যে ওটা তোমার বউ, তার প্রমাণ করো, সার্টিফিকেট দাও। এতদিন আপনি সংসার করলেন, তার পেট থেকে আপনার 4টা-5টা বাচ্চা হলো, তারপরও আপনাকে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া বউ চলবে না। তাহলে পৃথিবীর যে কোনো সম্পদ যে আপনার, এর প্রমাণে ডকুমেন্টস লাগে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে জান্নাতি, আপনি যে জান্নাতে যাবেন, এর প্রমাণেও আপনাকে ডকুমেন্টস লাগবে। বিশ্বনবী বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। বন্ধুরে, একটা মানুষের অন্তিম সময়তে বিদায় সজ্জাতে ঠোঁট নড়ে, মুখ নড়ে, যখন ঠোঁট নড়ে, মুখ নড়ে, আত্মীয় স্বজন বলে এ মনে হয় পানি খেতে যাচ্ছে, এ মনে হয় শরবত খেতে যাচ্ছে, এ মনে হয় ফলের জুস খেতে যাচ্ছে। যার জন্য ফল চেপে জুস বের করে তার মুখে দেয়, চিনি গুলে শরবত করে তার মুখে দেখায়, তাকে পান করায়। কিন্তু বন্ধুরে, শুনে নেন, বুঝে নেন, ওই সময়খানে কেউ পানি খেতে চায় না, শরবত খেতে চায় না, ফলের জুস খেতে চায় না, বরঞ্চ আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে একটুখানা সময় দাও, তাহলে আমি তোমার হস্তে কিছু দান করে যাব। কেন দান করতে চাই? ভিন্ন কোনো ইবাদত কেন করতে চাই না? নামাজ কেন পড়তে চাই না? কেন অন্য কোনো ইবাদত করতে চাই না? তার কারণটা হলো, পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতগুলানে গুনাহ maaf করে দেয়। নামাজ পড়লে গুনাহ maaf করে দেয়। বিশ্বনবী বলছেন, বান্দা নামাজে দাঁড়ায় তো খতায়াহু মারফুআতুন আলা রাসিহি, পাপ তার মাথার উপরে চলে যায়। যতবার সাজদা করে পাপ ঝরে যায়, যতবার সাজদা করে পাপ ঝরতে থাকে। এই রকম করে যখন তার সালাত শেষ হয়, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেন। হজ করলে গুনাহ maaf হবে, সিয়াম পালন করলে গুনাহ maaf হবে, কিন্তু দান এমন একটা ইবাদত যেটা করলে জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি যদি সেখানে পানি ঢেলে দেন, যদি আপনি পানি ঢেলে দেন, যেমনি করে আগুনটা নিভে যাবে, ঠিক সেই রকম আপনি যদি দান করেন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। যার জন্য এখানে অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন, ব্যবসায়িক আছেন, চাকরিজীবী আছেন, সম্পদশালী মানুষ আছেন। এখানে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সব সম্পদ আপনি একাই খেয়ে ফেলবেন, একাই পড়ে নেবেন, আপনার ব্যাংক ব্যালেন্স করে নেবেন, আপনার ছেলে মেয়ের জন্য জমা করে যাবেন, এমনটা হবে না। ওই মাদ্রাসা আপনার ওই সম্পদের কিছু হক রাখে, ওই মসজিদ আপনার সম্পদের হক রাখে, আপনাকে ওই হকগুলো আদায় করতে হবে। এখানে অনেক ভাই আছেন যারা সম্পদশালী ব্যক্তি আছেন, আল্লাহওয়ালা আছেন, পরহেজগার আছেন। এমন কোন ভাই আছেন মাদ্রাসার জন্য একজন মাত্র দাঁড়াবেন, দাঁড়ানোর পরে বলবেন যে আমি কেশবপুরের মানুষ বা কেশবপুরে জলসা করতে এসেছি, জলসা শুনতে এসেছি, এমন কোন একজন ভাই উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করে দিলাম? এমন একজন উঠে দাঁড়িয়ে বলবেন, এটা আমি 1 নম্বরের আবদার রাখলাম, 1 নম্বরের আবদার আল্লাহর রাস্তে, আল্লাহকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে রাসূলের সাহাবারা যেমন দান জান দুটাই দিয়েছিলেন, ঠিক সেই রকম ভাবে আপনার অর্থ থেকে আপনি একটু দান, আমি একটা কলমের আবদার রাখছি, আমি জানি এই এলাকার মানুষ পারবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন যে আমি 10,000 টাকা মাদ্রাসাকে দিলাম, এটা 1 নম্বরের আবদার রাখলাম। আর মা বোন এখানে আপনারা অনেক আছেন, অনেক মা বোন আপনাদের সমাগম হয়েছে। মা বোনদেরকে আমার দিদি, আমার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয় মাসে মাসে 1,000 করে। তো এই 1,000 টাকা আপনি 1 মাসের 12 মাসের মধ্যে 1 মাসের টাকা মাদ্রাসাকে দেবেন। এমন 20 জন আমার বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে একটি করে 1000 টাকার আবদার আমি আমার তরফ থেকে রাখছি। মা বোন আপনারা একটু মেহেরবানি করে, দয়া করে আপনি একটু পাঠিয়ে দেবেন আল্লাহর রাস্তে। আর যারা আমার সামনে বসে আছেন ভাইয়েরা, একজন মাত্র 10,000 টাকার দাতা, একজন এলাকার মানুষ যারা ডাক্তার মাস্টার আছেন বলেন, একজন 10,000, একজন 5,000, এই দুইটা আবদার একটু আল্লাহর রাস্তে রাখেন ভাই, আল্লাহর রাস্তে একটু পূরণ করেন। আপনার মা নেই, বাবা নেই, পৃথিবী থেকে চলে গেছে, কঠিন কবরের বাসিন্দা হয়ে আছে, মা এই কথাটা বলার মতো আর কেউ নেই। এই মাকে আপনি স্মরণ করে মার কবরের আযাব যেন আল্লাহ আসান করে দেন, এদিকে লক্ষ্য করে একজন আল্লাহর বান্দা উঠে মায়ের জন্য 10,000 টাকা, 5,000 টাকা দান করবেন। আর যারা 2,000, 1,000, 3,000, 1,500, 500, 200, 100 যে দেওয়ার মতো সমর্থ রাখেন, মেহেরবানি করে দেরি করবেন না। আল্লাহর রাস্তে আপনারা একটু আসুন, আল্লাহর রাস্তে মেহেরবানি করে আসুন। আমার হাতে একজন 100 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে, আর একজন 300 টাকা, 400 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার কোন বান্দা জানি না কি নিয়াতে দিয়েছে, আল্লাহ গো তুমি তার সকলের আশাকে পূরণ করে দাও। আল্লাহ গো হায়াতে তাইবা সিহাতে কল্যাণ দান করো, রিজিকে বারাকা দান করো। কি দোয়া করিব বানি কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দোয়া আমাদের, হাই মুহাফিজ নাম করে মুনাসির, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, একজন ভাই দিয়েছে 700 টাকা, দাদু অসুস্থ আছে, এই কারণে কোন পোতাতে দিয়েছে 700 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। যোগ্য নাতি পৃথিবীতে ছিল, দাদা অসুস্থ আছে বলে 700 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, আর দাদাকে তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। মাশাআল্লাহ, এখানে আছে উপপ্রধান,
উপপ্রধান নাকি আপনি? 5000 টাকা উপপ্রধানের নামটা কি? ফজলুর রহমান। বলেন না মারহাবা, একবার বলেন সবাই মারহাবা মারহাবা। ফজলুর রহমান সাহেব উপপ্রধান, 5000 টাকার দাতা। ইয়া হাইয়ু আকাম বিরহমাতিকা নাস্তাকিজা। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে, তোমার বান্দা বান্দি কুঞ্জ পেয়ে ঝাড়ে। ফজলুর রহমান ভাই পাশে বসেছিল, 5000 টাকা সে মাদ্রাসা দান নিল। মাদ্রাসার পর তার কত দরদ ছিল বলে 5000 টাকা দান দিল। কাতরে তোমার কাছে বলে গো রাব্বানা, ভাই জানকে তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ভাইজানের দান নাও কবুল করিয়া। হায়াতে তাইয়েবা তুমি তাহাকে দানিবে, জীবনের মেরুদণ্ড কবো না ভাঙিবে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন দেন মায়ের জন্য, আর একজন আমার এই উপপ্রধান ফজলুর রহমান ভাইয়ের জন্য, মায়ের জন্য আপনারা আর একজন ব্যক্তি উঠে দাঁড়ান যে আমি মায়ের জন্য 5000 টাকা দিলাম। আমি মায়ের জন্য একটা সঙ্গীত শোনাচ্ছি আপনাদেরকে, গভীর মনোযোগ দিয়ে শোনেন আর মায়ের জন্য 5000 টাকা দেন। তুমি কত লিটার দুধ করেছো পান, তুমি কত লিটার দুধ করেছো পান, তুমি কত লিটার দুধ করেছো পান। মা জননী কত লিটার দুধ করেছো পান। ও তুমি এক বাটি দুধ হাতে লয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছো, মা গো আপনি খান। কত লিটার দুধ করেছো পান। ও তুমি কত লিটার দুধ করেছো পান। জঠরিতে গড়তে তোমায়, জঠরিতে গড়তে তোমায় ক্ষুদ্র দেহ খানি। 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি। জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি। 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি। ও তুমি সেই মায়ের কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে, সেই মায়ের কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছো, মা গো আপনি আমার জান। কত লিটার দুধ করেছো পান। মা জননীর কত লিটার দুধ করেছো পান। আসুন ভাই, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন দাদা অসুস্থ আছে, যার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দাদাকে শিফায়ে কামিলা আজেলা দান করো। রব্বুল আলামিন তুমি তো শিফা দান করনে ওয়ালা, তুমি যদি শিফা করে দাও তাহলে পৃথিবীর কেউ তাকে অসুস্থ রাখতে পারে না। রব্বে কারীম তুমি তাকে শিফা আজেলা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আমাদের গ্রামের একজন মাতা 1200 টাকা দিয়েছে একজন মা, আর কাচন থেকে এসেছে একটা কালামুল্লাহ দান করেছে আমার একজন মা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করে নাও। 1200 টাকা দান করেছে, জানি না কোন আমার মা কি নিয়াতে দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। হায়াতে তাবাসিয়াতে কুল্লিয়া দান করো। রাস্তাঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে বাড়ি বাঁচা বড় দায়।
যায়, সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, জীবনের মেরুদণ্ড শক্ত রাখিবে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসুন ভাইরা, আমার সামনে কি আপনারা কেশবপুরের মানুষ না গো? এ কারা কারা কেশবপুরের মানুষ আছেন একটু হাত তোলেন তো ভাই, একটু হাত তোলেন, টাকা নেব না। হাত তুললেই টাকা চাবো এমনটা না, একটু দেখবো যে আছে কি না আসলে। একটু হাত তুলেন যারা যারা কেশবপুরের আছেন, একটু হাত তোলেন। নেই গো, একজনও নেই। আরে মাশাআল্লাহ, কই কেশবপুরের মানুষ? আপনারা কেশবপুরে বাড়ি? কেশবপুরের বাইরের কারা কারা হাত তোলেন? কেশবপুরের গ্রামের বাইরের কারা কারা? তা আপনারা আগে বলবেন যে আপনারা মঙ্গল গ্রহের, তাহলে সেই রকম ভাষাতে ওয়াজ করব। কেশবপুরেরও না, ওই ভিন গ্রামেরও না, মানে আপনারা কোথাকার? এই গ্রামের মানুষ আছেন কিন্তু টাকা দিচ্ছে না, বুঝতে পারলাম। ভাইরা আমার আসুন, মেহেরবানি করে আপনাদের কাছে আমি 5000 টাকা চেয়েছি, তবে হয়তো ভাবছেন যে পরের বক্তাকে দেব, দেন ঠিক আছে, কিন্তু একটি করে 1000 টাকা মা আর বাবার জন্য, মা আর বাবার জন্য একটি করে 1000 টাকা দেন। আমি আর একটি মায়ের সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। একজন দেন তো, যে আমি আমার মায়ের জন্য 1000 টাকা দিলাম। একজন, কেউ একজন। যদি আপনার টাকা এখন না থাকে বাকিতে লিখে দেন, পরে দিয়ে দেবেন, সময় নিয়ে দেবেন। একজন দেন, একজন শুরু করেন। আমি মাত্র 5 জন ভাইয়ের কাছ থেকে একটি করে 1000 টাকা যাচ্ছি। মা আর আব্বা এই দুজনার জন্য দেবেন। মা বাবা বেঁচে নেই, মা বাবা বেঁচে আছে, জীবিত হোক মৃত হোক, একজন দেন। কেউ নেই গো, একটি 1000 টাকা দেনেওয়ালা। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আর কেউ মাকে ভালোবাসেন না, বাবাকে ভালোবাসেন না? আমি কেন যে তোমায় ভালোবাসি না মা। প্রধান সাহেব, এই উপপ্রধান নাকি? মাশাআল্লাহ, এ দেখেন 1 নম্বরে হয়েছে। দেন, বেঁচে আছে মা বাবা। আমার প্রধান উপপ্রধান ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। আর একজন সঙ্গী হয়ে যান, আরেকজন বলেন যে আমি দিলাম, আরেকজন দেন। আসুন, মারহাবা, আসবেন ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় আসুন। আপনারা অনেক ভালোবাসেন মাকে বাবাকে, জানি। মা বাবাকে ভালোবাসেন, তাদের দোয়া নেন। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে বড় কিছু হওয়া সম্ভব নয়। মা বাবার দোয়া লাগবেই, মা বাবার দোয়া ছাড়া আপনি বড় কিছু হতে পারবেন না। 2 নম্বরে আমার কি ভাই, কি নাম? হিফজুর রহমান ভাই লিখলেন 500 টাকা বাকি, 500 টাকা নগদ, বাবা মারা গেছে। আসুন, কি নাম? জমিদার। 200 টাকা নগদে আর 800 টাকা বাকি মা বাবার জন্য। হাজি নুরশেদ, মা বাবার, নুরশেদ আলী, মা বাবার জন্য 1000 টাকা। মারহাবা, আসুন। কি নাম? মা বাবা মৃত্যু, কি নাম? আব্দুল মালিক সাহেব। আমি কেন যে তোমায় ভালোবাসি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। এমন বেঈমান আমি, কত কষ্ট পাও তুমি। কখনো সে কষ্টের কথা আমি ভাবি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, তোমায় কত কষ্ট দিলাম। 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, তোমায় কত কষ্ট দিলাম। তবুও ছাড়লাম না আমি, 2টি বছর দুগ্ধ খেলাম।
ছিলাম দুগ্ধ খেয়ে বড় হলাম স্ত্রীর কথা শুনে আমি মায়ের কথা ভাবি না আমি কেন যে তোমায় ভালোবাসি না মা আমি কেন যে তোমায় ভালোবাসি না আল্লাহ তোমার চারজন বান্দা এখানে মা বাবার জন্য 1000 করে দান করেছে রব্বুল আলামিন তুমি সকলের দানকে কবুল করে নাও কারো মা আছে বেঁচে কারো বাবা আছে বেঁচে কারো আবার নেই কঠিন কবরে পড়ে আছে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আর যারা কবরে পড়ে আছে কঠিন কবরের আযাব মাফ করে দাও মা বলে ডাকার মতো পৃথিবীতে নাই বাবা বলে ডাকার মতো পৃথিবীতে নেই যোগ্য সন্তান ছিল মায়ের কথা স্মরণ করে চোখে পানি নিয়ে এসে এখানে 1000 করে দান করেছে আল্লাহ তুমি তার পিতা মাতার কবরের আযাব maaf করে দাও আল্লাহ গো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আর কেউ নেই গো।